السلام عليكم ورحمة الله وبركاته. السلام ورحمة الله. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم: من صلى عليه 10 فليحجه، أو كما قال النبي عليه الصلاة والسلام: ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله، وإذا فسدت فسد الجسد كله، ألا وهي القلب. محمد آكل كفر محمد آكل كفر صداقة بقايا. شرف ذكر لا إله إلا
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম সে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর খণ্ডময় স্থান থেকে আমাদেরকে একত্রিত করে একটি জান্নাতের বাগানে বসার মতো সুযোগ দান করেছেন, তৌফিক দিয়েছেন। ভূমিকা ছাড়াও সকলে বলি আলহামদুলিল্লাহ। কোন ভূমিকা ছাড়াই বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি তার খাস করম মেহেরবানিতে আমাকে সুযোগ দেয় তো ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে উক্ত বিষয়ের উপর দু একটি কথাবার্তা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যে যত জগৎ আছে সমস্ত জগতের রব হলেন আল্লাহ। আর অপর আয়াতের মধ্যে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এবং যত জগৎ আছে সমস্ত জগতের জন্য রহমত হলেন আমার নবী। এক কথায় আল্লাহ তাবারক ওয়া তাআলা যত জগতের রব, আমার আপনার নবী, মদিনার ইয়াকিন নবী কতগুলো জগতের জন্য রহমত। এই জন্য কবি সুন্দর হয়ে বলেন যাহা তত হ্যায় রবুবিয়ত খুদা কি, जहाँ तक है रबूबियत खुदा की, वहाँ तक है नबूवत मुस्तफा की, वहाँ तक है नबूवत मुस्तफा की। যতগুলি জায়গার জন্য আমার আল্লাহ রব, ততগুলি জায়গার জন্য আমার নবী হল রহমত। তো আসেন অল্প সময়ে দু একটি কথা ভুলি এবং শুনি। আমার আল্লাহ যে নবীকে নাজিল করলেন ধারাবাহিকতা হিসাবে, ক্রমান্বয়ে নবীকে নাজিল করলেন, কারণ কি? বিশ্ব নবীকে নাজিল পাঠানোর একটাই মাত্র কারণ, শুধু আমাদের নবী নয়, 1,24,000 মতান্তরে 2,24,000 দাপন বেশি, যাই হোক যতগুলি নবী আল্লাহ তাবারক ওয়া তাআলা কতগুলো নবী প্রেরণ করেছেন, উদ্দেশ্য মাত্র একটাই, সেটা হলো দ্বীনের দাওয়াত, মানুষদেরকে জাহান্নামের পথ থেকে বাঁচানো। মুসা এসে দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ইব্রাহিম দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ঈসা নবী এসে দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আদম নবী দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। তেমনই ভাবে এটি ক্রমান্বয়গত আমার আপনার নবী দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আলোচনাটি শোনার পূর্বে আমাদেরকে আগে জানতে হবে যে নবী কাকে বলে এবং রাসূল কাকে বলে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে যতগুলি পয়গম্বর পাঠাইছেন, যতগুলি আম্বিয়া পাঠাইছেন, সমস্ত আম্বিয়া কেরাম হলেন নবী, কিন্তু সমস্ত আম্বিয়া কেরাম রাসূল না। সমস্ত আম্বিয়া কেরাম কি? নবী, কিন্তু সমস্ত আম্বিয়া কেরাম কি না? রাসূল না। কারণ নবী আর রাসূলের মধ্যে ডিফারেন্স আছে, কিছু পার্থক্য আছে। যতগুলি পথ প্রদর্শক, যতগুলি পয়গম্বর আল্লাহ পাঠাইছেন, সকলেই নবী, কিন্তু সব নবী রাসূল না। রাসূল কাদেরকে বলা হয়?
রাসূলের সংক্ষিপ্ত তারিফ হলো যে রাসূল একমাত্র ওই নবীদেরকেই বলা হয় যেই নবীদেরকে নতুন কিতাব এবং নতুন শরীয়ত দেওয়া হয়েছে। ওই সমস্ত পয়গম্বর, ওই সমস্ত নবীদেরকেই রাসূল বলা হয়। তো আমার আপনার নবীর উপরে যেহেতু নতুন কিতাব, নতুন শরীয়ত দেওয়া হয়েছে, তিনি একজন রাসূল। তিনি শুধু রাসূল নয়, তিনি হলেন সাইয়্যিদুর রাসূল, তিনি সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মাখলুকাত, আশরাফুল মাখলুকাত। এক কথায় পৃথিবীর মধ্যে শুধু নয়, পুরো জগতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যত জীবজন্তু সৃষ্টি করেছেন, এক কথায় যত কিছু আমার আল্লাহর সৃষ্টি জীব আছে বা যত কিছু সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টির মধ্যে হলো মানুষ শ্রেষ্ঠ। কি বলেন? সমস্ত সৃষ্টির মধ্যে মানুষ হলো শ্রেষ্ঠ। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে মানুষ হলো আশরাফুল মাখলুকাত। সমস্ত আশরাফ, এটা হলো সর্বনের বহুবচন। সর্বন মানে হলো সুন্দর বা ভদ্র, সভ্যশীল। একদিন ছোট্ট একটা উদাহরণস্বরূপ একটা মিসাল দেব একটা ঘটনার মাধ্যমে। একজন বাদশাহ ছিলেন। এই বাদশাহ একদিন তার স্ত্রী অর্থাৎ রাজা, একজন রাজা তার রানীকে প্রশ্ন করল যে আজকে দিনটা বা আজকের রাতটা তোমার জন্য সময়, যে তুমি বলবা, তোমার জন্য এটা একটা প্রশ্ন বা চ্যালেঞ্জ যে আল্লাহ মানুষকে সুন্দর করে তৈরি করেছেন নাকি চন্দ্র সূর্যকে আল্লাহ সুন্দর করে তৈরি করেছে। যদি এই প্রশ্নের সঠিক উত্তর যদি না দিতে পারো তাহলে তুমি তালাক হয়ে যাবে। এই প্রশ্নটা যখন বাদশাহ তার স্ত্রীকে করল, তখন তার স্ত্রী মহা চিন্তায় পড়ে গেল যে কি এক প্রশ্ন, মানুষ সুন্দর নাকি চন্দ্র সুন্দর, এই প্রশ্নের উত্তর আমি এখন কিভাবে দেব। তো বাদশাহর ছোট ভাই অর্থাৎ রাজার শালা শরৎ, তিনি ছিলেন একজন আলেম, একজন মুফতি সাহেব। তো তার ভাই যখন দেখবেন বড় বোন এবং ছোট ভাইয়ের মধ্যে আলাদা একটা সম্পর্ক থাকে, আলাদা একটা মায়া মহাব্বত থাকে। এই বড় বোনের যখন এরকম একটা বিপদ হয়েছে, তখন সে ছোট ভাইকে বলছে যে ভাই এই ব্যাপার, তোর ছোট ভাইকে এভাবে বলছে যে আমি যদি এই প্রশ্নের উত্তর দিতে না পারি আজকের রাতটাই, এর মধ্যে যদি উত্তর দিতে না পারি সকালবেলা আমি অটো তালাক হয়ে যাব। ভাই তখন বলছে ঠিক আছে, তাহলে আমি তোর বাড়ি যাচ্ছি আজকে। তখন ওই বাদশার চালক তখন বাদশার রাজদরবারে হাজির। ঈশার নামাজের সময় ওই মসজিদের রাজদরবারের যে মসজিদ আছে, এই মসজিদের যিনি ইমাম, যিনি নামাজ পড়ান, পেশ ইমাম ইমাম যিনি, উনি সামনে যাবেন ঈশার নামাজ আদায় করানোর জন্য। বাদশার চালক তখন বাদশাকে গিয়ে বলছে যে দুলা ভাই, ইমাম সাহেবকে একটু বলেন আজকে নামাজ আমি পড়াবো। কে বলতেছে কথা? বাদশার শালা গিয়ে বাদশাকে বলতেছে দুলা ভাই, ইমাম সাহেবকে একটু বারণ করেন, আজকে এসার জামাতটা আমি আদায় করাবো, আমি এসার নামাজ পড়াবো। তখন বাদশা বলতেছে কেন? আমাদের মসজিদের জন্য নির্দিষ্ট ইমাম রাখা আছে, তিনি ক্রমান্বয়গত নামাজ পড়ান, তিনি এসব নামাজ পড়াবেন। তখন ওই তার শালক বলল না দুলা ভাই, তো ইমাম সাহেবকে বারণ করেন, আজকে এসার নামাজটা আমি আদায় করাবো। তো অনেক জোরাজুরি করার পর বাদশা তখন ইমাম সাহেবকে ডাক দিয়ে বলল, হুজুর শুনেন, এই যে আমার ইনি হলো শালক, তিনি যে ধরেছেন যে এই একটু আজকে এসার জামাতে ইমামতি করবে, যদি আপনি অনুমতি পান। ইমাম সাহেব এখন কি করবে? বাদশার শালক অনুমতি দিয়ে দিয়েছে, নামাজ শুরু হয়ে গেছে। তাকবীরে তাহরিমা বলার পর হাত বেঁধেছে, সূরা ফাতিহা তেলাওয়াত শেষ এবং প্রথম রাকাতে কেরাত করতেছে সূরা তিন ওয়াল যাইতুন। সূরা পড়তে হঠাৎ করে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এখানে ইনসান শব্দ বাদ দিয়ে ওই বাদশার শালক বলতেছে লাকাদ খালাকনান নুজুমা ফি আহসানি তাকওয়িম। আয়াতটি ভুল হলো না সঠিক হলো?
লাকাদ খালাকনাল ইনসান, সেখানে বলল লাকাদ খালাকনান নুজুম ফি আহসানি তাকওয়িম। পিছন থেকে বাদশার অবস্থা খারাপ, বাদশা রেগে যায় যে আমি একটা বাদশা, আমার আলাদা একটা সম্মান আছে, আমার আলাদা একটা প্রেস্টিজ আছে, মানুষ 10টা মানুষ প্রায় আমাকে মান্যগণ্য করে, আর আমার শালক আমি জোর গলায় তাকে সামনে দিলাম, আর সে যে সামান্য একটা, সে নাকি বড় আলেম, প্রথম যে সামান্য সূরা 3 আয়াতের অর্থ করতেছে। পিছন থেকে ইমাম সাহেব লোকমা যায়, সাধারণ আওয়াম মানুষ লোকমা যায়, লাকাদ খালাকনাল ইনসান। সবসময় শুধু বাদশার শালক বলতেছে লাকাদ খালাকনান নুজুমা ফি আহসানি তাকওয়িম। এই ঘটনা চলতে কয়েকবার রিপিট করার পরে বাদশাহ শালক লোকমা নিয়ে লাকাদ খালাকনাল ইনসান করে নামাজ শেষ করলো। নামাজ যখন শেষ হয়ে গেল, বাদশাহ তো খেপে একদম অবস্থা খারাপ, তার প্রেস্টিজে আঘাত লাগছে, সম্মানহীন হয়েছে। বাদশাহ নামাজ শেষে তার শালককে ডাকতেছে, এগুলো শোনো, বড় মুখ করে যে সামনে গেলাম নামাজ পড়াতে গিয়ে এত ভুল করলো কেন? মানুষের লোকমা যায়, লোকমা তাহলে না ঠিক করে না কেন? তখন বাদশার শালক বলতেছে, কেন এখানে তো ঠিকই আছে, লাকাদ খালাকনান নুজুমা ফি আহসানি তাকওয়িম। বাদশাহ তখন বলতেছে, না কোরআনের মধ্যে তো আছে সূরা 3 লাকাদ খালাকনাল ইনসান। তখন শালক যেহেতু আলেম, তিনি দেখেন কোন কায়দায় কিভাবে তার দুলা ভাইকে বোঝাইতেছেন। তিনি বলতেছেন যে দেখেন লাকাদ খালাকনাল ইনসান শব্দের অর্থ কি মানুষ, আর নতুন শব্দের অর্থ হল চন্দ্র। তখন তিনি বাদশাকে বলতেছেন যে আচ্ছা, আপনি যে আমার ভুলকে বলছেন যে কে সুন্দর, আল্লাহ তো এখানে কোরআনে বলেই দিয়েছে লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। সমস্ত সৃষ্টিকর্মের মধ্যে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা যতগুলো জিনিস সৃষ্টি করেছি, আবিষ্কার করেছি, বানিয়েছি, আল্লাহ নিজে বলে দিয়েছেন লাকাদ খালাকনাল ইনসান, আমি আল্লাহ বানিয়েছি মানুষকে ফি আহসানি তাকওয়িম, সর্বোত্তম কাঠামো দিয়ে। সুবহানাল্লাহ, আল্লাহ নিজেই বলছেন